জাননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 474। নববেদান্তের রূপায়ণে শ্রীমা। স্বরূপে পূর্ণতার অধিকারী হয়েও মানুষ বিচিত্র বিভ্রান্তি বিপাকে নিজেকে ক্ষুদ্র সীমিত করেছে। ভোগাধিকার তারতম্যে মত্ত হয়ে উঠেছে। নির্মম নিষ্ঠুর আচরণের দ্বারা পশুত্বে অবরোহণ করেছে। এই দুর্বল সীমিত মানুষের প্রতি শ্রীমায়ের ঐক্যানুভূতি ভিত্তিক সমত্ব বোধ পর্যবসিত হয়েছে অফুরন্ত মমত্বে, সর্বজীবে প্রসারিণী মাতৃত্বে। ভোগাসাম্য ও বিশেষাধিকারের দাবি নিরাকৃত হয়েছে সহজভাবেই। শ্রীমায়ের সাম্য চেতনা বেদান্ত ভিত্তিক এবং গণজীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। সমদর্শী শ্রীমা বলেছেন, ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 299। তিনি বিনয়াবনত চিত্তে নিজের সম্বন্ধে বলেছেন, আমি ভিখারি রমণী। তিনি ভিখারিণী মেয়ের উপহার পেয়ারা ও তুঁতে মুসলমানের দেওয়া কলা সাদরে গ্রহণ করেন। পশ্চিমা কুলিকে রেল স্টেশনেই সিদ্ধমন্ত্রে অভিষিক্ত করেন। আবার রুগ্ন স্বামীর মঙ্গলপ্রার্থী ধনী গৃহিণীর বিলাসিতায় বিরক্তি বোধ করেন। চৌকিদার অম্বিকা বাগদিকে নিঃসংকোচে বলেন, তুমি আমার অম্বিকা দাদা, আমি তোমার সারদা বোন। জনৈক ধনী ও সম্ভ্রান্ত ভক্ত পতিতের প্রতি শ্রীমায়ের দরদপূর্ণ আচরণ সম্বন্ধে অভিযোগ করলে শ্রীমা স্পষ্ট জানিয়ে দেন, তিনি যেমন সতের মা তেমনি অসতেরও মা। সেই সময়ে জাতপাত ও ছুত মার্গের দুর্দণ্ড প্রতাপ, কিন্তু বেদান্ত বিজ্ঞান শ্রীমায়ের মানসিকতাকে করেছিল সংকীর্ণতা মুক্ত। গোড়া বামুনের মেয়ে হয়ে তিনি অজ পাড়াগাঁয়ে ৩৬ জাতের এঁটো কুড়িয়েছেন। বিদেশিনী ম্যাকলাউড ও নিবেদিতার সঙ্গে একত্রে আহার করেছেন। আবার দেশ প্রথাকে মান্য করেও জয়রামবাটিতে সকল কর্মী সন্তানকে এক পাতে মুড়ি ও জিলিপি খাইয়ে তৃপ্তি লাভ করেছেন। শ্রী রামকৃষ্ণের মতো শ্রীমায়ের দৃষ্টিতেও ভক্তের কোনো জাত নেই, অথবা সকল ভক্ত মিলে গড়ে ওঠে একটি বিশেষ জাত। তিনি বলেছিলেন, শুদ্ধর কে গোলাপ, ভক্তের জাত আছে কি? তিনি বৈদ্য, শূদ্র বা বারুজীবী বংশীয় লোকের ছোঁয়া বা তৈরি করা খাবার খেতে দ্বিধা করেননি। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 395, 96, 89, 90। জাতিভেদ প্রথার সূক্ষ্ম বিধিনিষেধ না মানাতে শ্রীমা অর্থদণ্ড দিয়েছিলেন, কিন্তু তার দৃঢ় নরনারায়ণ প্রত্যয় হতে বিচ্যুত হননি। ছুত মার্গের মতো সূচিবায়ুকে একরকমের ব্যাধি বলেই মনে করতেন। তিনি বলতেন, সূচিবায় যত বাড়াবে
ততই বাড়বে। মনেতেই সব, মনেই শুদ্ধ, মনেই অশুদ্ধ। তেমনিভাবে অন্ধবিশ্বাসের কুহেলিকা, যুক্তিহীন দেশ আচার, প্রচলিত ধর্ম ধারণার রোমান্স ও অলৌকিকতার বিরুদ্ধে শ্রী মা নীরব ও দৃঢ় প্রতিবাদ স্বরূপ। স্বচ্ছ সহানুভূতি ও নির্মোহ যুক্তিনির্ভর সিদ্ধান্তের আলোকে তার জীবন প্রাঙ্গণ সুআলোকিত। শ্রী রামকৃষ্ণের ধ্যান আলোকে উদ্ভাসিতা চৈতন্যময়ী জগন্মাতা জগতের কল্যাণের জন্য রক্ত মাংসে গড়া সারদা প্রতিমার রূপ পরিগ্রহ করেছিলেন। তিনি শ্রী রামকৃষ্ণের জীবন সাধনার সিদ্ধি বিগ্রহ। এই বিগ্রহই শ্রী মা রূপে রামকৃষ্ণ ভাব আন্দোলনের কল্যাণযজ্ঞে আত্মসমর্পিত। প্রকৃতপক্ষে তিনি এই আন্দোলনের প্রাণকেন্দ্রে অধিষ্ঠিতা সর্বনিয়ন্ত্রী। শ্রী মা নববেদান্তের পরিপূর্ণ আদর্শকে নিজের জীবনে তিলে তিলে বিকশিত করেছিলেন। সৃষ্টি করেছিলেন তার অমীয় জীবন তীর্থ। সেই তীর্থের অনেক ঘাট, কোনো ঘাটে তিনি দেবী, কোনো ঘাটে মানবী, আবার কোনো ঘাটে অবতার সঙ্গিনী, কিন্তু সর্বত্রই তিনি অদ্বৈতামৃত বর্ষিণী। আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী বা মুমুক্ষু যে ঘাটে অবতরণ করেই তীর্থোদক গ্রহণ করুক, সে জানতে অজান্তে নববেদান্তে সম্পৃক্ত যুগোপযোগী ভাবামৃতই গ্রহণ করছে। শ্রীমায়ের ছোটখাটো কথা ও কাজ, ধ্যান ও ধারণা সব কিছুর মধ্য দিয়েই নিঃসৃত হয়েছে বেদান্ত সুধা। তার সকল সাধারণ আচরণের মধ্যেও উঁকিঝুঁকি দিয়েছে বিজ্ঞানীর প্রত্যয়ের বিচ্ছুরণ। তার অনন্য সাধারণ ব্যক্তিত্বের আচ্ছাদক আবরণটি তার অকৃত্রিম মাতৃত্ব, যার স্নিগ্ধ জাদুস্পর্শে মানুষ পেয়েছে মনোকষ্টে সান্ত্বনা, শঙ্কায় অভয়, নির্ভরসায় বিশ্বাস। করুণাপাথার শ্রী মা অঙ্গীকার করেছেন, ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 510। জীবনলীলার প্রত্যন্তে তিনি ঘোষণা করেছেন, আমার সকল সন্তানদের জানিয়ে দিও, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে। কল্যাণ ও শক্তিভূ সদা জাগ্রত চিন্ময়ী শ্রী মায়ের জীবনতীর্থে ক্রমেই বাড়ছে তৃষিত তাপিত মানুষের ভিড়। সেই তীর্থোদক পান করে মানুষের জীবন হচ্ছে অমৃতায়িত, মানুষ হচ্ছে অভয়, মানুষ লাভ করছে পরম শান্তি ও পরিতৃপ্তি। নবজাগরণ, সমাজ বিবর্তন ও শ্রী মা সারদা দেবী। অমিতাভ মুখোপাধ্যায়। 1। 19 শতকের নবজাগরণ বাংলাদেশের তথা ভারতবর্ষের আধুনিক যুগের ইতিহাসে একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা। আচার্য যদুনাথ সরকারের মতে এটি ছিল প্রকৃতই এক নবজাগরণ, যা ব্যাপকতায়, গভীরতায় এবং বৈপ্লবিকতায় কনস্টান্টিনোপলের পতনের পরবর্তী ইউরোপীয় নবজাগরণকেও অতিক্রম করেছে। উৎস দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, মুসলিম পিরিয়ড 1200 to 1757, edited by যদুনাথ সরকার, একাডেমিকা এশিয়াটিকা, পাটনা, 1973, page 498। ইউরোপীয় রেনেসাঁসের সঙ্গে তুলনা না করেও স্বচ্ছন্দে বলা চলে যে আমাদের চিন্তা ও ধ্যান ধারণার ক্ষেত্রে মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণ সম্ভব হয়েছে এই নবজাগরণের ফলেই।
প্রথম দিকে সমাজের একটি ক্ষুদ্র অংশের মধ্যে এর প্রভাব সীমাবদ্ধ থাকলেও কালক্রমে তা বহতা নদীর মতোই গতিপথে প্রসারতা লাভ করেছে এবং এক হিসাবে আজও তার গতি স্তব্ধ হয়ে যায়নি। একথা সম্ভবত অস্বীকার করা চলে না যে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও পাশ্চাত্য ভাবধারার প্রসারই এই নবজাগরণের প্রাণ ও শক্তি জুগিয়েছিল। পশ্চিমের উদার মতাবলম্বী ধ্যান ধারণা ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির প্রসারের ফলে আমাদের চিরাচরিত সমাজ ব্যবস্থা এবং প্রাচীন ঐতিহ্য সম্বন্ধে বাঙালির মনে সংশয় ও জিজ্ঞাসার সৃষ্টি হয় এবং ধীরে ধীরে সমাজে এক নতুন মূল্যবোধ জেগে ওঠে। এই নতুন দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ হতেই ধর্ম ও সমাজ সংস্কারের বাসনা জাগে, ভাষার সংস্কার ও নতুন সাহিত্য রচনা শুরু হয়ে যায় এবং পরিণামে জাতীয়তা বোধের বিকাশ ও স্বাধীনতা লাভের জন্য রাজনৈতিক আন্দোলনের সৃষ্টি হয়। শিক্ষিত সম্প্রদায়ের জীবনযাত্রা ও আচার ব্যবহারের ক্ষেত্রেও এক আমূল পরিবর্তন দেখা যায় এই নবজাগরণের ফলে। এক কথায় বিগত 2 শতাব্দীর বাংলার সাংস্কৃতিক ইতিহাস বহুলাংশে আমাদের নবজাগরণ আন্দোলনের কাহিনী। পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনের ফলে সৃষ্ট এবং পাশ্চাত্য ভাবধারার দ্বারা প্রভাবিত হলেও এই নবজাগরণ আন্দোলন 19 শতকের দ্বিতীয়ার্ধে ক্রমশ ভারতীয় ঐতিহ্য ও জাতীয় ভাবধারার দ্বারা পুষ্ট হতে থাকে। শতাব্দীর প্রথমার্ধে পাশ্চাত্য শিক্ষা ও সভ্যতার বাহ্য চাকচিক্য শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর অন্তরে যে মোহজাল বিস্তার করেছিল, শতাব্দীর দ্বিতীয়ার্ধে তা অনেকটা ছিন্ন হয়ে যায়। আধুনিক শিক্ষার প্রসারের ফলে তারা ক্রমশ আত্মবিশ্বাস ফিরে পায় এবং দেশের অতীত ইতিহাস ও সংস্কৃতির চর্চার দ্বারা নিজেদের নতুনভাবে আবিষ্কার করে। প্রাচ্য ও পাশ্চাত্য আদর্শের সমন্বয়ের ভিত্তিতে এক নতুন ভারতীয় সমাজ ও সংস্কৃতি গড়ে তোলবার চেষ্টা আরম্ভ হয়। 19বিংশ শতাব্দীর শেষ পাদে স্বামী বিবেকানন্দ যে এই সমন্বয় আন্দোলনের একজন প্রধান হোতা ছিলেন, সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। রবীন্দ্রনাথ তাঁর একটি প্রবন্ধে যথার্থই লিখেছেন, অল্পদিন পূর্বে বাংলাদেশে যে মহাত্মার মৃত্যু হইয়াছে, সেই বিবেকানন্দ পূর্ব ও পশ্চিমকে দক্ষিণে ও বামে রাখিয়া মাঝখানে দাঁড়াইতে পারিয়াছিলেন। গ্রহণ করিবার, মিলন করিবার, সৃজন করিবার প্রতিভাই তাহার ছিল। তিনি ভারতবর্ষের সাধনাকে পশ্চিমে ও পশ্চিমের সাধনাকে ভারতবর্ষে দিবার ও লইবার পথ রচনার জন্য নিজের জীবন উৎসর্গ করিয়াছিলেন। তিনি ভারতবর্ষের সাধনাকে পশ্চিমে ও পশ্চিমের সাধনাকে ভারতবর্ষে দিবার ও লইবার পথ রচনার জন্য নিজের জীবন উৎসর্গ করিয়াছিলেন। উৎস: রবীন্দ্র রচনাবলী, দ্বাদশ খণ্ড, বিশ্বভারতী, কলিকাতা, 1387, পৃষ্ঠা 266। প্রাচ্য ও প্রতীচ্যের সমন্বয় প্রচেষ্টার এই মূল প্রেরণা শুধু স্বামী বিবেকানন্দের মধ্যে নয়, সমগ্র রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের মধ্যে এবং শ্রী রামকৃষ্ণ সংঘের সংঘজননী ও প্রেরণাদাত্রী সারদা দেবীর জীবনচর্যায়ও আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করি। শ্রী রামকৃষ্ণের সমন্বয়ের আদর্শ শুধু ধর্মজীবনে নয়, সমাজ জীবনেও তাঁরা রূপায়িত করেন। ওম
शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।